আসসালামু আলাইকুম। আজকের কিছু টিপস শেয়ার করব মায়েদের জন্য, যাদের সন্তান গর্ভে আসছে বা সন্তান আসার পরে আপনাদের করণীয় কী সেগুলো। প্রথমত নিয়মিত আপনাদের ডাক্তার দেখাতে হবে। তারপরে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে পরীক্ষার জন্য। তারপর ডাক্তার দেখানো হবে। ভিটামিন ও ফলিক জাতীয় যেসব অ্যাসিড আছে এগুলো খাওয়ার পরামর্শ নিতে হবে। পর্যাপ্ত পরিমাণের ঘুমাতে হবে। তারপর 7 থেকে 8 ঘন্টা আপনার ঘুমাতে হবে। তারপর বেশি ঝুঁকি কাজ করা যাবে না। চলাফেরা প্রতিদিন হালকা হাঁটাহাঁটি করতে পারবেন, শুয়ে বসে না থেকে। তারপর ধূমপান জাতীয় কোনো জিনিস গ্রহণ করা যাবে না। আবার নিজের মত অনুযায়ী কোনো ওষুধও খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। তারপরে গর্ভে সন্তান আসার পরে যা খাবেন: ভাত, রুটি, ছোলার ডাল, মটর, এগুলো তো খাবেন। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সবুজ শাকসবজি মাস্ট বি খেতে হবে। তার ভিতরে পালং শাক, লাল শাক, আরও এক্সেট্রা অনেক শাক আছে, ওগুলো খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। মৌসুমি ফলের ভিতরে আপেল, কমলা, তারপরে কলা, আরও অনেক আছে, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তার প্রোটিন ও ক্যালসিয়াম যা খাবেন, দুধ, দই, ডিম। তা আবার কি, ডিম কিন্তু হাফ সেদ্ধ খাইলে হবে না, পুরো সেদ্ধ করে নিয়ে খেতে হবে, পুরোপুরি একবারে। হাফ সেদ্ধ কাঁচা জাতীয় কোনো খাবারই খেতে পারবেন না। তারপরে গরুর মাংস, মুরগির মাংস অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কাঁচা থাকলে হবে না। তারপর গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিকর টিপস হলো যে আপনার ফলিক অ্যাসিড বাধ্যতামূলক আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। তারপর আয়রন, রক্তশূন্যতা আপনার রোধ করবে, আর ক্যালসিয়াম নেবেন। তারপরে গর্ভে সন্তান আসলে যেসব খাবার খাবেন না আপনি, কাঁচা জাতীয় কোনো খাবারই খেতে পারবেন না। আদা কাঁচা, হাফ সিদ্ধ, এসব কোনো কিছু খেতে পারবেন না। মাছ বলেন, মাংস বলেন, কোনো কিছুই খেতে পারবেন না। সো এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। আর বেশি বেশি পানি খেতে হবে এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। ঠিকঠাক মতন ঘুমাতে হবে। তারপরে আপনার অবশ্যই কোনো সমস্যা ফিল করলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এইসব জিনিসগুলো একটু মেনে চললে আশা করি মা ও সন্তান দুজনেই সুস্থ থাকবে। আর অবশ্যই একটু ভারী কাজ কম করার চেষ্টা করবেন, আর একটু পুষ্টিকর খাবার খাবেন। এই হাসি খুশি থাকার চেষ্টা করবেন, চাপ কমানোর চেষ্টা করবেন। অযথা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে? তাহলে আপনার মানসিক যদি কোনো প্রেশার না পড়ে আপনি সুস্থ থাকবেন, আপনার বাচ্চাও সুস্থ থাকবে, আপনারা দুজনেই সুস্থ থাকবেন এবং ভালো একটা কিছু আসবে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন এরকম ভালো ভালো টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।